নম্বরের শেখ মুজিবুরের বাড়িটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। এখনও সেখানে ভিড় করছেন উৎসুক জনতা। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাজিদ আরাফাত। চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, জানাবেন যে উৎসুক জনতা ভিড় করছে, আমরা বলছিলাম, তারা কি বলছেন এখন সেখানে উপস্থিত হয়ে, একই সঙ্গে কি দেখছেন সেখানকার সবশেষ পরিস্থিতি? তৃতীয় দিনের মতো আমরা এই যে শেখ মুজিবের যে ধ্বংসযজ্ঞ, যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া যে বাড়িটি 32 নম্বর, সেই বাড়ির সামনে রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি মূল যে 32 নম্বরের বাড়ি, তার সামনের দিকে একটি বর্ধিত অংশ, যে দ্বিতীয় অংশ বলা যায় এটিকে। এই জায়গাটিও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অর্থাৎ এই দিকে যে অবকাঠামোগত জিনিসপত্র ছিল, যে অবকাঠামোগুলো ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং ধীরে ধীরে সামনের দিকে একটু যদি দেখাতে চাই আমাদের ক্যামেরা, এখানে উৎসুক জনতার অসংখ্য ভিড়। আজ শুক্রবার, ছুটির দিন, আমরা সকাল থেকে দেখেছি এখানে উৎসুক জনতা ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দুপুর হওয়ার পর অনেক মানুষ এখানে এসেছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ দেখছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছিলেন যে এই ভবন ভাঙার যে দায়, সেই দায় শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, অর্থাৎ যে স্বৈরাচারী মনোভাব নিয়ে তিনি দেশ শাসন করেছেন, গণমানুষকে হত্যা থেকে শুরু করে যে ধরনের স্বৈরাচারী মনোভাব ছিল, তার কারণেই কিন্তু এই 32 নম্বরের ওপর যে সম্মিলিত বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বিক্ষুব্ধ যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি ঘটেছে। আমাদের ক্যামেরা আমরা দেখানোর চেষ্টা করছি। বাড়িটির সামনের অংশ তো ভেঙে গিয়েছে, এই পুরোটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একদম পেছনের অংশ আমরা দেখতে পাচ্ছি আজকে এক্সকেভেটর বা বুলডোজার না থাকলেও, ক্রেন না থাকলেও, হাতুড়ির শাবল দিয়ে সাধারণ মানুষ, যে বিক্ষুব্ধ জনতা আছে, তারা কিন্তু ভাঙচুরের যে ঘটনা, যে বাকি যে অংশটি রয়েছে সেটি ভাঙার কাজ কিন্তু করছে অনেকেই। আমরা এখানে উৎসুক জনতা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে যেটি বলছিলেন যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কেননা এই ধরনের স্বৈরাচারী মনোভাব থাকলে আগামীতে এই ধরনের পরিণতি হতে পারে বলে তারা একটি বার্তা দিয়েছে। তারা বলছিলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে এটি একটি বার্তা এবং এটি কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এবং শেখ হাসিনা পলাতক, শেখ হাসিনা ভারতে বসে যে ধরনের উস্কানিমূলক, যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, ছাত্র জনতা হত্যার ক্ষমা না চেয়ে বরং তাদেরকে যে উস্কানিমূলক, যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছে এই যে সাধারণ ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ মানুষ। সেই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তবে সাধারণ মানুষ, যে উৎসুক মানুষ, বিক্ষুব্ধ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং সময় যত বাড়ছে, এখানে মানুষের জমায়েত তত বাড়ছে। আমরা সেই বিষয়টি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এবং বাকি যে অংশটি রয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে কিভাবে ভাঙা হবে বা কবে নাগাদ ভাঙা হবে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এখানে দেখছি যে বিক্ষুব্ধ জনতা তাদের নিজ নিজ উদ্যোগে যেভাবেই পারছেন সেভাবেই এখানকার যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো ভাঙার চেষ্টা করছেন এবং সেটি না ভাঙা পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল 32 নম্বরের ধ্বংসস্তূপ যে বাড়িটি, সেই বাড়িটির সামনে থেকে সবশেষ খবর। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, সেখান থেকে সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে সারা দেশে